সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার পদাঙ্ক অনুসরণ করে আমরা বাংলাদেশে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আমি আরো ধন্যবাদ জানাতে চাই সেই সকল শহীদদের, সেই বীর ছাত্র জনতাদের যারা বুকের তাজা রক্ত ঢেলে আজকে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে। সম্মানিত আতাইকুলাবাসী, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের পক্ষে, দেশের পক্ষে, ইসলামের পক্ষে একটি পরীক্ষিত শক্তি। এই সংগঠনটিকে আল্লাহ তাআলা বাংলাদেশের জন্য বাছাই করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলছেন, আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন আহাসিবান নাসু আন ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছেন, আমরা যখন ঈমানের ঘোষণা দিব, আমরা যখন ইসলামকে দেখে দিব আমাদের জীবন আদর্শ হিসেবে, তখন আমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে। আমাদেরকে পরীক্ষা করা হবে আমাদের জান মাল সকল কিছুকে। বাংলাদেশ জামাত ইসলামী এই পরীক্ষায় সফলতার সাথে ইনশাআল্লাহ উত্তীর্ণ হয়েছে। এই সংগঠনের আমির জামাত, সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ 5 নেতাকে অন্যায়ভাবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, প্রহসনের মাধ্যমে হত্যা করা হয়েছে, কিন্তু তারা অন্যায়ের সাথে আপোষ করেননি। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মুজাহিদ, শহীদ কামালুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ আল্লামা গোলাম হোসেন সাহেবের মতো ব্যক্তিদেরকে কারাগারে অন্ধপ্রকোষ্ঠে নিক্ষেপ করা হয়েছে বাতিলের সাথে আপোষ করার জন্য। কত প্রলোভন দেখানো হয়েছে, কিন্তু তারা বাতিলের সাথে আপোষ করেননি। হাসি মুখে ফাঁসির কাষ্ঠকে বরণ করে নিয়েছেন, কিন্তু বাতিলের সাথে আপোষ করেননি। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী আপনাদের এই আতাইকুলায় বহুবার এসেছেন। তিনি এলাকার সন্তান, আপনারা সবাই তাকে চেনেন। তিনি কেমন মানুষ ছিলেন? তার কি কোনো ব্যক্তিগত শত্রু ছিল? তাহলে তাকে কি অপরাধে ফাঁসি দেওয়া হলো? তাকে কি অপরাধে হত্যা করা হলো? তার তো অপরাধ ছিল একটি, আল্লাহ তাআলার ভাষায় ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, শুধুমাত্র এক আল্লাহর কালেমাকে এই জমিনে বুলন্দ করার জন্য তিনি কাজ করে যাচ্ছিলেন। সেই জন্য ইসলাম বিরোধী মহল, সেই ফ্যাসিবাদী গোষ্ঠী, সেই